নোয়াখালীর টিম এলে বিপিএল জমে যাবে 100%। এ ঢাকার কিং খান কি সাকিব খান না কি খান হাতে আইসে টিম বানাইছে কি টিম বানাইছে এটা প্রথম ম্যাচে আউট আন্ডা যখন বিপিএল আসুন তখন ওই আসর থেকে শুরু করি ইন ফিউচার ভবিষ্যতে যত আসর হইব কোনো আসরে আর কোনো টিমের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকতো না। আমরা রয়্যাল ডিস্ট্রিক্ট আঙ্গুর টিম নাই কিনলে আঙ্গুর টিম থাকতে হইব। নোয়াখালী বিভাগ চাই, 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 নোয়াখালী বিভাগ চাই। কি ব্যাপার আপনি কি নোয়াখালী বিভাগ চাই মানে কি এখানে কেন এসেছেন? নোয়াখালী টিম চাই, নোয়াখালী টিম চাই। কোথায় কোথায়? হ্যাঁ বিপিএল তক ইয়েনে তো আইছি আর দাবি দাবা লই আইছি নোয়াখালী টিম লাগবে বিপিএল এ। বিপিএল জমেন না। আচ্ছা নোয়াখালী টিম চান আপনি? বিপিএল জমেন না, আমরা হারলেন না। তাহলে নোয়াখালী বিভাগ চাই কেন বলছিলেন? নোয়াখালী টিম লাগবে আর দাবি দাবা লই আইছি আজকে বিপিএল তকে কইবেন লাই। আর দাবি দাবা হইলো নোয়াখালী টিম লাগবে, নোয়াখালী টিম ছাড়া বিপিএল তক বিপিএল। আচ্ছা আপনি বসেন বসেন ভাই বসেন বসেন। আপনারা যে আঙ্গরে ডাকেন না আপনারা কি বিপিএল তক জমাই দিচ্ছেন নি হেটো হার। ওকে আপনি বসেন, আমি কথা বলছি, আপনি কথা বলছি, বসেন আপনি বসেন। আর দাবি দাবা লই আইছি বইতে। ঠিক আছে আপনার দাবি শুনবো আমি, বসেন ভাই বসেন বসেন বসেন। আপনারা না আইছেন বিপিএল জমাইতেন না আইছেন বিপিএল তক জমাইতেন একটা তো জমাইতে পারেন না ভাই। বিপিএল তকটা হচ্ছে যারা অংশগ্রহণ করছে এখানে যে টিমগুলো সেই টিমের ফ্যানদের নিয়ে আমরা এদের অনুষ্ঠান করছি। আমরা কি ফ্যান না? আমরা কি বাংলাদেশের 12 মানুষ নি? আমরা ফ্যান না? তো আপনার টিম তো আমরা নাই। রয়্যাল ডিস্ট্রিক্ট, আমরা রয়্যাল ডিস্ট্রিক্ট আঙ্গুর টিম নাই কিনলে আঙ্গুর টিম থাকতে হইব। আঙ্গুর টিম থাকতে আঙ্গুর টিম নাই কিনলে। ভাই এখন আপনি বিবিসির কাছে যান, বিসিবির কাছে যান, আমাদের কাছে কেন এসেছেন? না 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 আজকে এনে আইছি আর দাবি দেব বিপিএল তকের মাধ্যমে আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাধ্যমে আমি আজকে সবাইরে জানাই দিমু যে আমার নোয়াখালীর টিম লাগবে। আর নোয়াখালীর টিম ছাড়া বিপিএল জমতেছে না। আপনি নোয়াখালীর টিম এলে বিপিএল জমে যাবে 100%। তাহলে আপনি টিমের বাড়ির লগে ওকে 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 আপনি এমন কোন দেখেন বিপিএল এ হাতগা টিম আছে, কোগা টিম হাতগা টিম আছে। এই হাতগা টিম কি করছে কারা আনতেছি নি? ট্রাভিস হেড টি20 তে এখন র‍্যাঙ্কিং নাম্বার 1 ব্যাটসম্যান আনতেছি নি হারানো। মানে আপনি পারবেন, আপনারা পারবেন। আন্ডারুম আন্ডা গ্যারান্টি আন্ডানুম কেন আনুম টিমের বাড়ির লগে টিমের বাড়ির লগে। আচ্ছা আচ্ছা ওকে 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 তাহলে এই 7টা টিমের মধ্যে কথা হারে কোন রাশিদ খান আনতেছি নি হারেন না আন্ডানি দেয়ামু আমরা টিমের বাড়ির লগে আন্ডার টিমের নোয়াখালী লগে টিমের বাড়ির লগে এসব টিম রেডি হই। আচ্ছা আচ্ছা এক মিনিট ভালো কথা মনে করেছেন। এই জন্যই বাংলাদেশের সব অঞ্চলের বাচ্চা জন্মালে কান্না করে ওয়া ওয়া, আপনার ওখানে বাচ্চা জন্মালে বলে টিয়া টিয়া, এই কারণে আমরা টিএলা তো আমরা হইছাল আমরা বাই বোন টিএলা বাই বোন হইছাল আমরা রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ আন্ডা। আচ্ছা তো আপনি মনে করছেন যে আপনাদের টিমের এত সক্ষমতা যদি টিম দেন আপনারা যে পুরো বিশ্বের সবচেয়ে তাবৎ বড় বড় প্লেয়ারদের নিয়ে আসবেন আপনারা? 100% টিমের বাড়ির লগে পৃথিবীতে কি হবে? বাকি 7টা টিমে যারা খেলছে তাদের কি অবস্থা? তারা কিচ্ছে কোন প্লেয়ার আমি দেখছি না। একটা টিমে আর একটা ভালো প্লেয়ার দেন চাই খেলতে পারবো আন্ডা ইন্টারন্যাশনাল টিম করে দেয়াই দিব। আন্ডা যখন বিপিএল আসুন তখন ওই আসর থেকে শুরু করি ইন ফিউচার ভবিষ্যতে যত আসর হইব কোনো আসরে আর কোনো টিমের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকতো না। ব্যাকে আইবো সেকেন্ড লেভেলে খেলবেন না। ওরে বাবা মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। লাইফ টাইম অ্যাচিভমেন্ট। ব্যাকে আইবো ব্যাকে চিন্তা থাকবো যে আমরা কেন সেকেন্ড হবো কারণ নোয়াখালী তো ফার্স্ট। আমরা তো জানি চাঁদের দেশে গেলেও নোয়াখালীর মানুষ পাওয়া যায়। এখন আপনি তো এখানে চলে এসেছেন। আন্ডার নাই কোনায় 7 সমুদ্র 13 নদী আন্না জিয়ানে যাবেন বাংলাদেশের ন শুধু বিশ্বের আন্না জিয়ানে যাবেন হিয়ানে যত জায়গা আছে ব্যাক জায়গা নোয়াখালী আইবেন। আঙ্গুলকে তুলনা চলে জাপান, আঙ্গুলকে তুলনা চলে কোরিয়া, আঙ্গুলকে তুলনা চলে এই ধরনের বিশ্বের যত তাবৎ আমেরিকা লন্ডন দেশগুলো আছে ইগিনের আঙ্গুলকে কি ছোটখাটো এইসব জেলা মেলা এইসব বিভাগের তুলনা চলে না। ব্রাজিলটা চিনেন তো? ব্রাজিল হ্যাঁ ব্রাজিলটা চিনেন তো? ব্রাজিলের কি বিশ্বের 1 নাম্বার ফুটবল দল তাই নয়? ব্রাজিল আর্জেন্টিনা দুটোই। হ্যাঁ ব্রাজিল আর্জেন্টিনা যা আরো যা তারা আছে তারা বিশ্বের 1 নাম্বার ফুটবল দল নয়। এই আন্ডা যদি বিপিএল এ আসি তাহলে আন্ডা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আন্ডামু সর্বোচ্চ 1 নাম্বার দল এবং আন্ডা যেবার আমু হেবার ধরে ব্যাকে সেকেন্ড লেভেলে খেলবে। এত অতি আত্মবিশ্বাস কিভাবে এলো আপনার? এত অতি আত্মবিশ্বাস আমরা তো টিম বানাবো হেভাবে বুঝুন না। এই ঢাকার কিং খান কি সাকিব খান না কি খান হাতে আইসে টিম বানাইছে কি টিম বানাইছে এটা প্রথম ম্যাচে আউট বোল্ড আউট হয়ে গেছে আইসে বড্ডা গায়ে লই আইসে আমরা আন্ডা কিন্তু দিতাম না আমরা বড্ডা গায়ের বদলে আমরা বড্ডা ফেলিয়ার আন। ওকে আচ্ছা তো আপনারা আপনাদের প্লেয়ার দিয়ে ঠিক আছে আপনারা অন্য প্লেয়ারদের বিট করছেন কিন্তু টিম কম্বিনেশন বলে একটা কথা আছে, স্ট্র্যাটেজি একটা বিষয় আছে, দেন হচ্ছে আপনার মাঠের বিষয় বুঝতে হবে, পিচের বিষয় বুঝতে হবে। মাঠের বিষয় বুঝতে হবে, পিচের বিষয় বুঝতে হবে। এই যে ইন্ডিয়া তো বালা খেলে কার কাছে ডরা কইতে পারবেন না? কার কাছে? ট্রাভিস হেডের কাছে। চিনেন নিয়ে তারা হাতে টি20 বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান। হ্যাঁ কথা বুঝছেন না? বিশ্বকাপে ফাইনাল খেলছে ট্রাভিস হেড 1 অস্ট্রেলিয়া জিতে লেছে আনতে দেখছেন না আপনারা এত সুন্দর বিপিএল হারেন না কিনলে হারেন না আপনাকে হে যোগ্যতা নাই ক্ষমতা নাই এবং দল তো ট্রাভিস হেড তো পছন্দ হইতে হবে দল বুঝছেন না। আচ্ছা একটা জরুরি বিষয়, যদি নোয়াখালী টিম দেয় ভবিষ্যতে কি নাম হবে বলেন? নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী
আমরা নাম দিব রয়্যাল নোয়াখালী। রয়্যাল নোয়াখালী। রয়্যাল নোয়াখালী। বাকিরা বাকিরা কি রয়্যাল নেই? বাংলাদেশের কোন জেলা রয়্যাল? আর এটা কি কইলেন বাকিরা মানে ইয়ে কি আছে? ইংল্যান্ড আসেনি? না। হ্যাঁ, অস্ট্রেলিয়া আসেনি? না। ইয়ে কি জাপান আসেনি? না। হ্যাঁ, তার ইয়ে কি অন্যান্য বালা বালা দেশ সকল আসেনি? না। তাইলে আঙ্গুলো কেন তুলনা বুঝি এটা করে দিলেন? তো তোর আপনারা আর ভালো লাগলো না, আপনারা আর পছন্দ হলো না, আপনি এত গুলো কেন আঙ্গু তুলনা দেন? বাকিরা মানি আন্দাজে বাড়াম এবার ধরে বাকিরা আবার কি? তাহলে এত বড় বড় কথা বলছেন আপনারা, এই করবেন ওই করবেন, বিশ্বের তাবৎ ভালো খেলোয়াড়দের নিয়ে আসবেন, সেরা কোচকে নিয়ে আসবেন, তাহলে এতদিন এই কাজটি কেন করেন? এতদিন আপনাদের দল ছিল না কেন? আন্ডা কিচ্ছি আঙ্গুলো নেন না কিনলে আপনারা আঙ্গুলো ইনভাইট করেন না কিনলে আন্ডা কিচ্ছি। এই জন্য আপনি বিপিএল দক্ষে এসেছেন? আঙ্গু সব দাবি দাবা লই আছে যে বিপিএল তককে আজকে সব দাবি দাবা লই আছি 8 টিম লাগবে। 8 টিম ছাড়া আমরা নোয়াখালীর টিম ছাড়া আমরা বিপিএল জমাতে হারেন না। একটা মজার বিষয়, বাট এটা বাস্তবতা, কারণ নোয়াখালীর যারা ফ্যানরা আছেন তারাও প্রত্যাশা করেন তাদের টিম বিপিএল এ থাকবে। তারাও মনে করেন বিপিএল তাদের টিম ছাড়া অসম্পূর্ণ, তাদের অনেক আশা অনেক প্রত্যাশা। 100% অসম্পূর্ণ। আমরা এটা কোন নোয়াখালীর সিনে না বিশ্বের কোনো দেশ আছে সাদের মাটিতে যাবেন নোয়াখালী টকে যাবেন। আপনি একটু কম এক্সাইটেড হন। দাবি দেবা লই আছি, দাবি দেবা লই গেলে ঠান্ডা থামো নাকি? ওকে প্রিয় দর্শক, নোয়াখালীর ডাইহার্ট ফ্যানের কথা শুনছিলেন, তারা চায় নোয়াখালী ডেফিনেটলি এই বিপিএল যেতে অন্তর্ভুক্ত হয়। আচ্ছা একটা বিষয়, আপনারা তো হাটে ঘাটে মাঠে তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় টেলিভিশন সব জায়গায় বলেন নোয়াখালী বিভাগ চাই বিভাগ চাই, হঠাৎ করে বিপিএল এর মধ্যে কেন আসছে? বিভাগ করেন কি যেটা দাবিদার হেটা ব্যাকে চা অনায় দাবি লাইছে বিপিএল তককে ভিতরে বিপিএল এর টিম লাগবে হেটা লেনা কথা কইবেন। আমরা নোয়াখালী বিভাগের ভিতরে ঢুকছেন কি? ওকে ঠিক আছে প্রিয় দর্শক, থামানো যাচ্ছে না নোয়াখালীর ফ্যানকে, তাদের একটাই দাবি বিপিএল এ কেন নোয়াখালী। এক মিনিট এই কেলো কেলো কি সমস্যা কি সমস্যা? আমাকে কথা বলতে দেন 1 মিনিট। আস্তে, আমরা অন্যান্য টিমের ডাইহার্ট ফ্যানদের পেয়েছি, আপনারা কেন এমন কেন করছেন? উনি তো একটা দাবি নিয়ে এসেছেন। উনাকে একটু বলতে দেন, আপনি বলেন আপনি বলেন। আচ্ছা আপনি বলেন। বেগুন হারু পার্টি যত ম্যাচ গেছে বেগুন হারু পার্টি বেগুন হারু পার্টি লইছে ইগুলা আইসা নোয়াখালী যেতে টিম করুম হেতে 10 জাট হই আইতিন 10 জা ওনা 10 জা এর কিছু ভালাইবা তো টোকাইতিন সেকেন্ড লেভেলে খেলবি সেকেন্ড। ওকে একটু উনাকে বলতে দেন, নয়তো একটু প্রিয় দর্শক, নোয়াখালী বিভাগের পরিবর্তে এখন যাচ্ছে বিপিএল এর টিম। নোয়াখালী ডাইহার্ট ফ্যান এসে সেই দাবি জানিয়ে গেল, কিন্তু অন্য টিমরা মানছে না, বলছে যে আমরা আছি, আমরাই সেরা হব। যাই হোক, নোয়াখালী ভবিষ্যতে বিপিএল এ ঢুকবে কিনা আমরা জানি না, হয়তো ঢুকতে পারে, হয়তো নোয়াখালী রয়্যাল বা রয়্যাল নোয়াখালী নামে ঢুকতে পারে। যাই হোক না কেন, আমরা চাই নতুন নতুন টিম আসবে ডেফিনেটলি, আর আরও বেশি মজা হবে বিপিএল কে ঘিরে, আরও বেশি উত্তেজনা ছড়াবে, কারণ নোয়াখালীতে সব জায়গায় কম না বেশি চেষ্টা করে ইনভলভ হওয়ার জন্য। তো আপনারা যদি বিপিএল এর এই তক্ক অনুষ্ঠানে অর্থাৎ বিপিএল তক্ক অনুষ্ঠানে আমাদের সাথে থাকেন বাংলাদেশ প্রতিদিনের সাথে, তাহলে আমরা কথা দিচ্ছি আপনাদের ইনশাল্লাহ প্রতিদিনই নতুন কোনো কন্টেন্ট আপনাদের সামনে আমরা নিয়ে আসবো, নতুন কোনো ফ্যানকে নিয়ে আসবো, যারা ফ্যান হতে চান তাদেরও নিয়ে আসবো। শুধু তাই না, বিপিএল এর সর্বশেষ তথ্য আপনাদের আমরা জানাবো এই আয়োজনের মাধ্যমে। আর তাই UCSI ইউনিভার্সিটি নিবেদিত বাংলাদেশ প্রতিদিনের বিশেষ আয়োজন বিপিএল তক্ক থেকে আমি এম আলমগীর আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, আর হ্যাঁ ক্রিকেটের সাথেই থাকবেন, কারণ ক্রিকেট আমাদের জীবন, আমাদের ভালোবাসা, আমাদের উন্মাদনা। প্রতিদিন থাকছি আপনাদের সাথে বিপিএল এর এই মঞ্চে, বাংলাদেশ প্রতিদিনের এই মঞ্চে, বিপিএল তক্ককে সাথে নিয়ে।